আমি এখানে ২ বছর যাবৎ জব করি বিকাশ কাউন্টারে। আমার নাম হচ্ছে সুরাইয়া। এখানে আমি যতদূর কাজ করছি আর মানুষের সেবা দিছি, আমি সবসময় পজিটিভ পাইছি। পজিটিভই পেয়েছি। অনেক সময় দেখা যায় আমাদের কাজের মধ্যে অনেক চাপের কারণে আমাদের হচ্ছে অনেক সময় দেখা যায় একটু হালকা হলেও আমরা একটু রুড আচরণ করি। এটা আমাদের গাফলতি। এটা আমরা অবশ্যই আমাদের যতটুকু আমাদের বলবে যে এটা আমাদের ভুল আছে আমরা সেটা সংশোধন করব। আর ৬টা বাচ্চা যেটা মারা গেছে সেটা অনাকাঙ্ক্ষিত। এটা আমরা অনেক মর্মাহত। এটা আসলে আমরা চাইনি এমনটা হোক। এটা আমরা অনেক কষ্ট পাইছি। আমাদের শোনার সাথে, সাথে আমরা সাথে, সাথে ওখানে গেছি। আমরা এই বিষয়টা দেখছি। এটা অবশ্যই সুষ্ঠু একটা বিচার হওয়া উচিত। আর যেখানে হচ্ছে আপনার ৬টা বাচ্চা মারা গেছে, আমাদের হসপিটাল থেকে এটা একটা দায়ভার নেওয়া হয়েছে। ওই ডিপার্টমেন্টটা, যেই ডিপার্টমেন্টে বাচ্চাটা মারা গেছে, বাচ্চাগুলো মারা গেছে আর কি, সেই ডিপার্টমেন্টটা অন্তত হচ্ছে পরিচালনা মানে দেখতে পারতো, দিক নির্দেশনা দেখতে পারতো যে এটাই কী গাফলতি আছে, কেন বাচ্চাগুলো মারা গেছে। এটা অবশ্যই আমাদের কর্তৃপক্ষের। আমার দাবি হচ্ছে গিয়া এখানে আমরা ৬,০০০ প্লাস হচ্ছে স্টাফ আছি। এখন প্রত্যেকেরই সংসার চলে এখানে হচ্ছে আপনার জব করে। আমাদের একটা সিকিউরিটি আছে এখানে, যা আমরা বাইরে পাই না। আমার ফ্যামিলি জবের বিরুদ্ধে, বাট যখন ৮ দিনে আমি জব করি তখন আমার ফ্যামিলি আমার হচ্ছে না করেনি যে এখানে জব করি। আমার বোনও এখানে একজন স্টাফ, আমি আছি স্টাফ। তো এখানে হচ্ছে আমার একটাই দাবি যে লাইসেন্স বাতিল করাটা অযৌক্তিক একদমই। এখন যদি ভুল থাকে এটা অবশ্যই আপনার দেখাশোনা করে যেটা হচ্ছে বিচার করা যায় এটা বিচার করুক। আমরাও চাই এটার বিচার হোক, এটা অবশ্যই সুষ্ঠু তদন্ত করে বিচারটা করুক। বাট আমরা চাই না যে ৬টা বাচ্চার জন্য এখন আপনি ৬,০০০ ফ্যামিলি পথে বসায় দেবেন। এটা তো এখন একজনের উপর, আমার উপর ডিপেন্ড করে আমার ফ্যামিলি চলতেছে, আরেকজনের উপর ডিপেন্ড করে তার সংসার চলতেছে। এখন তার সংসার কি পথে বসে যাবে? এই যে গতকালকে ডায়ালিসিসের অভাবে একটা পেশেন্ট মারা গেছে, এখন এই দায়ভার কি সরকার নেবে না? এখন রুগী আসতেছে, প্রতিনিয়ত রুগী আসতেছে। গতকাল আমাদের শনিবার গেছে, শনিবারে আমাদের সবচেয়ে হাইয়েস্ট রুগী হয় আমাদের হসপিটালে। এখন এই যে রুগীগুলো যে আইসা যে ফেরত গেছে, তাদের যে এই যে আকাঙ্ক্ষা যে তারা সেবা নিতে পারতেছে না, যারা ডায়ালিসিসের রুগী, তাদের সাথে আমরা পরিচিত। আমি এখানে যেখানে জব করি সেখানে হচ্ছে আমার টাকার জায়গা। আমি এখানে মানুষের টাকা দেই, তারা টাকা তুলতে এসে তারা বলতেছে বা তারা সেবা নিতে এসে বলতেছে যে আমরা হচ্ছে